হ্যালো গাইস, আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা হচ্ছে স্লো ফার্স্ট রিভিডিশন 2.5 কিলোমিটার, 5 কিলোমিটার আমাদের স্লো ফার্স্ট রান আছে। 1 মিনিট স্লো, 1 মিনিট ফার্স্ট হবে। তো এরকমভাবে আমাদের প্রায় 5 কিলোমিটার টানা হবে। তো আমি অলরেডি মাঠে পৌঁছে গেছি, আরেকজন আসেনি আমার পার্টনার। তো আরেকজন পার্টনার তো এসে বসে আছে, আরেকজন পার্টনার এখনও আসেনি। তো হয়তো রাস্তায় আসছে, ও আসলে রানটা আমরা স্টার্ট করব। কী হচ্ছে? হ্যাঁ, কী হচ্ছে কালু? আজকে কিছু নিয়ে আসেনি, কালকে নিয়ে আসবো। কালকে ঠিক আছে, কালকে নিয়ে আসবো। কালকে এইমাত্র কমপ্লিট হলো আমাদের স্লো ফার্স্ট, 1 মিনিট স্লো 1 মিনিট ফার্স্ট। তো তার আগে ভিডিওটা করতে পারিনি, পরেই আমাদের সৌরভ ভাই চলে এসেছিলো, তারপর আমাদের সাথে জয়েন করলো। কিন্তু 5 কিলোমিটার আমাদের স্লো ফার্স্ট ছিল, তার মধ্যে 2.5 কিলোমিটার দিয়েছে, কেননা ওর পেটের অবস্থা খুবই খারাপ ছিল বলে, সে দিতে পারেনি। ঠিক আছে, তাহলে আজকে মাফ করে দিলাম। তো আমাদের ভাই আর আমি একসাথে করেছি, খুব ভালো দৌড়ায়, খুব ভালো পাচ্ছিলাম না এর সাথে। এই ভাইটাকে না, এই ভাই আমরা 5 কিলোমিটার কমপ্লিট করলাম স্লো ফার্স্ট। তারপরে আমাদেরকে দেখাবো আরও স্পেশাল মানুষ, আমাদের অনেকদিন ধরে আমাদের ব্লগে নেওয়া হচ্ছে না, কিছু বলবে। তো আমাদের বাবু সোনা ভাই, অয়ন ভাই, কি কিছু বলবি? আচ্ছা, কেমন প্র্যাকটিস হলো? কোটা 2.5 কিলোমিটার হলো, একটাই মারলে। আমাদের মহাগুরু এই তো মহাগুরু, বলো কিছু বক্তব্য দাও। অনেকদিন পরে দেখা হচ্ছে, কেউ আমাদের বন্ধুরা সবাই স্পেশাল মানুষের সঙ্গে দেখা করার, কিন্তু স্পেশাল মানুষ আমাদের যে তারপর তোমার বলো খবরটা। তো মনে হচ্ছে বিএসএফ এর আমাদের আর কিছু এখন বলার নেই, দেখা হবে একসাথে রোডে আবার অন্য ব্লকে। চলো টাটা। জিডি বয়, আর্মি বয় না, উল্টো পাল্টা কথা বলে। এই ভাই, এটা আমার জিডি, এইটা আমার সবথেকে কাছের ভাই, আর 3 মাসের মধ্যে চলে যাবে ভাই। আর আমরা কাছের ভাই কই এটা দেখো, কাছের ভাই এটা আমাদের কাছের ভাই, অনেকদিন পরে এসেছে আজকে। দর্শক বুঝতে পারছে যে এই যে নতুন মুখটা ছেলেটা কে। তো ঠিক আছে, হ্যাঁ এইটুকু বলবো। আরেকজন আমাদের দুজন কই পার্টনার কই? সৌরভ, আমাদের সৌরভ হাওলাদার, ওই যে ভেতরে বসে আছে আলাদা, ওর সঙ্গে ও একটুখানি একা থাকছে। তো ঠিক আছে, বাদ দাও। তো এখন আমাদের কমপ্লিট হলো স্লো ফার্স্ট। এখন আমাদের কিছু পিটি হবে, পিটি এক্সারসাইজ হবে, তারপরে দেন আমাদের এক্সারসাইজ কমপ্লিট হবে। তো চলো দেখতে থাকো। তো চলো গাইস, বাদবাকি দিনের মতো আজকেও আমরা জাম্পিং জ্যাক করব, কিছু হাইনি করব, তারপরে দেন আমরা কিছু সাইড ব্যায়াম করব, তারপরে স্ট্রেচিং করব, দেন কমপ্লিট হয়ে যাবে। চলো দেখতে থাকো, তোমরা সঙ্গে থাকো। আমাদের ছোট ভাই মুড়িটা বলো না, ওটা দিয়ে নিয়ে বললাম না বড় বানিয়েছিল, এই ঠোঙাগুলো তাহলে মাখাই হবে না, নিজের জন্য বানিয়ে চলে এসেছে। না নিজে তোমার মতো মাল না, তুই না ভাগে আরে বন্ধু আদে আমরা ঘটিয়া নাই নাকি? আরে নিজের জন্য না, আরে একটা আমরা অ্যামাজনের জঙ্গল থেকে কুড়িয়ে পেয়েছি। হ্যাঁ সেটাই তো, আরে চারটে পাঁচটা না, আরেকটা বড় দিলি পুরো চারা দিলে চারা চলে যাবে। দেখাও এই যে আমাদের প্র্যাকটিসের শেষে একটু টিফিন খাওয়া দাওয়া। ও আস্তে আস্তে মুখের ভাষা, আপনার মুখের ভাষা শুদ্ধ হোক। তো ঠিক আছে, হ্যাঁ তো আমাদের এরকমই প্র্যাকটিস নাকি? একটু মজাদার, একটু খাওয়া দাওয়া একটু বলে দাও আমাদের। কেমন খাওয়া দাওয়া প্রায় দিনই হয়, একটু আড্ডাই আর কি হয়, ঠিক আছে? এটাই জীবন। সবসময় পড়াশোনার চাপ, বাড়ির ফ্যামিলির চাপ, কত চাপে থাকলে হয়, যার জন্য মাঠে এসে মানে একটু
একটু নিজেদেরকে এন্টারটেনমেন্ট করি, নিজেদের দুঃখ রাগ যা আছে ভালোবাসা একের মধ্যে সবাই অপরের মধ্যে ওটাকে ডিভাইড করে দিই নাকি বন্ধু? আরে কিছু বল। আমার নিজের না, আরে লজ্জা পাস কেন ক্যামেরার সামনে? আজকে আমার একটু মন খারাপ ছিল, একটা সময় এসে মাঠে বসে আছি বাড়িতে অশান্তির জন্য। হয় হয় এই বয়সে এগুলো হয়, এগুলো লক্ষণ যে তুমি বললাম বলে কার প্রেমে পড়ছে এখন অবধি সেটাই বুঝতে পারলাম না। তাহলে ওইখানে মালটা কি হলো? ওইখানে দোকানের মালটা কি হলো? এখনো বুঝতে পারছি না। আরে এই মালটাকে মেশাবো, এবার একটা কোড হলো তো, এবার আরেকটা কোড, দুটো কোড না কি হচ্ছে? এত ঝামেলা কেন? এই ভিডিও এত ঝামেলা কি? কোন ছাড়বে কিন্তু। তো কি হয়েছে? ওই আমাদের এখনই পিটি হলো, কিছু জাম্পিং জ্যাম্প করলাম, তারপর ওই হাইনি করলাম। এখন আমাদের কিছু স্ট্রেচিং হবে, পেটের ওয়ার্কআউট হবে, তারপর দিন আমাদের কমপ্লিট হবে যাবে আমাদের আজকের এক্সারসাইজ শিডিউল। এটা আমাদের এখন কার্তিকদার মাসাজ চলছে। লম্বালম্বি করা, লম্বালম্বি করা। কার্তিকদা একটু লম্বা চাইছে, কার্তিকদা একটু অসুবিধা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। এই যে এই মুহূর্তে কার্তিক স্যার লম্বা ঢুকে গেছে, কার্তিক স্যার আহত অবস্থায় চিল্লাচ্ছে। এটা অত্যাচার হচ্ছে আমাকে নিয়ে। কার্তিক স্যার এবার আস্তে আস্তে আবার একবার জোরে করে বলে দাও জয় শ্রীরাম। দিদির লোক, তাহলে লোক না ভাই, আমি নিজের লোক। এটা আমাদের স্পেশাল থেরাপি, হেভি ডায়েটটা ওইটাই তো লাগছে। দেখো দেখো এই যে কি করা হচ্ছে, এ রেডি, পোস্টার টেকচারে রেডি। কি করছে দেখো একবার। বলছি মানে ডিমের পেটি এইগুলো আমার মাথা লেগে গেছে। তোমরা টাকা দেখে কিছু বলবে? বলো সর, বলো। ওই তো দিদি গাইজ আমাদের ওয়ার্কআউট সব কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা এখন ওয়ার্কআউটের শেষের দিকে সব কিছু কমপ্লিট করে এখন আমরা বাড়ি যাব। এর কথা বেশি মাথায় নেবে না, ভুলভাল বকে, ঠিক আছে? তুমি শেষ করে দাও ভিডিও, শেষ করে দাও। এই তো তাহলে শেষ আজকে, শেষ তো। এটা ভুলভাল না, এটা ভুলভাল কথা। তুমি শেষ করে দাও একটু করে। হ্যাঁ শেষ। তো গাইস ফাইনালি আমাদের প্র্যাকটিস শেষ হয়ে গেল। শুভরাত্রি, গুড নাইট। এন্ড যাদের এই ভিডিওটা ভালো লেগেছে তাদের অবশ্যই বলবো একটা লাইক দিতে, কমেন্ট করতে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, একদম ভুলবে না, তাই তো? ভালো না লাগলেও দেখো, ঠিক আছে? লাইকটা করে দিও, লাইকটা সাবস্ক্রাইবটা, ঠিক আছে? সাবস্ক্রাইবটা করে দিও। আমার চুলটা ঠিক আছে তো? একদম হিরো হিরো, গোপটা বাড়াচ্ছি। হ্যাঁ, মনে হচ্ছে বিএসএফ এর চলো, গুড নাইট। কমান্ডার ছুটিতে এসেছে।